নমস্কার, বিরতির পর আবারও প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে চোখ রাখবো এক বিশেষ খবরে। এই মুহূর্তে চোখ রাখবো এক বিশেষ খবরে। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রী মানিক সাহা আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের এনজিও দ্বারা আয়োজিত এক অনুষ্ঠানে কিন্তু উপস্থিত ছিলেন এবং তিনি ওনার বক্তব্যে রাজ্যের জনজাতি বিকাশ এবং ত্রিপুরার বাজেট নিয়ে আলোচনা করেন এবং ত্রিপুরার সার্বিক উন্নয়নের দিকে লক্ষ্য রেখে তিনি তার বক্তব্যে ত্রিপুরার বাজেট এবং রাজ্যের জনজাতির বিকাশের বিশদে আলোচনা করেন এবং ওনার বক্তব্যে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেন। বিভিন্ন নরেন্দ্র মোদী পরিচালিত বিভিন্ন প্রকল্প নিয়ে কিন্তু তিনি সেখানে তার বক্তব্যে আলোচনা করেন। এই মুহূর্তে শুনব মুখ্যমন্ত্রী মানিক সাহার বক্তব্য। যারা ছোট ছেলে মেয়েরা আছেন, যারা স্টুডেন্ট, তাদের একটা কথাই বলবো যে পড়ার জ্ঞান অর্জনের কিন্তু শেষ অন্তহীন। যত বেশি আমরা জানবো তত বেশি আমরা নিজেদেরকে একটা সম্পূর্ণ মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলতে হবে। অনেকে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করে নিজেদের মধ্যে। যদি ভালো ডিগ্রি পেলে হয় না, সত্যিকারের অর্থে ফোকাস যদি করা যায় যে আমার কি কাজ প্রতিদিন এই পৃথিবীতে, এই দেশে, আমাদের রাজ্যে প্রতি সেকেন্ডে একটা করে মানুষ এখানে আজকে এই পৃথিবীতে জন্মগ্রহণ করে এবং একটা পারপাসে ভগবান গড ঈশ্বর একটা পারপাসে থাকে পাতা। এটা বুঝতে হবে যে আমি কেন এখানে জন্মেছি, আমি খালি পড়াশোনা করলাম, পরীক্ষায় পাস করলাম, এটা কিন্তু আসল জীবন নয়। যে আমার আদিমূলা সারা জীবন আমি বেঁচে থাকবো সেটাও সম্ভব নয়। পার্টিকুলার সময় দিয়েছে, সেই সময়ের মধ্যে এবং কেউ বলতে পারবে আমি 100 বছর থাকবো। যেমন নিজেকে ভারতবর্ষে আছে আমাদের সম্পর্কে জানা, মাত্র 50 বছরও মারা গেছে, অল্প বয়সেও মারা গেছে, বা কেউ 51 ইয়ার্সে মারা গেছে। কিন্তু ওই বছরগুলোর মধ্যে তারা যে কীর্তি রেখেছে তার কথা আমরা কিন্তু বলি। এখানে যারা স্টুডেন্ট আছে আমি বলবো, ইউ আর রিয়েলি one of the ambassadors of the world, of the India and of people. এটা বুঝতে হবে যে আমি কোনো অবস্থায় কমজোর নয়। একটা ইনস্টিটিউশন আমরা করতে পারি, হতে পারে। আমি শুনি খুব ভালো লাগলো আমাদের মাননীয় ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার বলছিলেন যে এবারে মানে হোস্টেলগুলো আছে তাতে খুব ভালো রেজাল্ট করেছে। আমার শুনে এত ভালো লাগলো। এবং যখনই আমরা বাইরে যাই, যখন কেউ থাকে, সেটা এসসি হোক, এসসি হোক, যেই হোক, একটুখানি যদি শুনি যে সে কোথাকার, অনেকে বলবে আসে বলে আমি তো ত্রিপুরা, মনটা কিন্তু গর্বে ভরে যায়। এই ইউনিট থেকেও আমি শুনলাম, এই হোস্টেল থেকে বহু জায়গায় কেউ আর্মিতে চান্স পেয়েছে, কেউ বিভিন্ন পদে চান্স পেয়েছে, রাজনৈতিকভাবে অনেকের জায়গায় তাদের অবস্থান রয়েছে। তো শুনেও খুব গর্ববোধ। এখানে বলা হয়েছে যে ত্রিপুরা রাজ্যের এনজিও দ্বারা পরিচালিত বিভিন্ন বোর্ডিং হাউসে থাকা টিবিএসসি এবং সিবিএসসির 10ম ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার বিতরণ করেন এবং তিনি জনজাতি উন্নয়নের ক্ষেত্রেও কিন্তু লক্ষ্য রেখে তাদের সম্বন্ধেও ওনার বক্তব্যে বলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠানটি হয় আগরতলা হলে এবং জনজাতির এনজিও দ্বারা পরিচালিত টিবিএসসি এবং সিবিএসসির ক্লাস 10 এবং ক্লাস 12 অর্থাৎ 10ম ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের, জনজাতি ছাত্রছাত্রীদের হাতে কিন্তু যারা এনজিও দ্বারা পরিচালিত হোস্টেলসে থাকছে, বোর্ডিংসে থাকছে, তাদেরকে
পুরস্কৃত করেন। যারা ফার্স্ট ডিস্টিংশনে পাশ করেছেন তাদের হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এবং ওনার বক্তব্যে তিনি স্পষ্টভাবে জনজাতির কল্যাণ এবং ত্রিপুরার সার্বিক উন্নয়ন নিয়ে কিন্তু তিনি কথা বলেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ফিরছি একটা ছোট্ট বিরতির পর, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।